নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা সবাইকে একটা অনুরোধ রইল। রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক সময় চাউমিন বানাতে গিয়ে দেখা যায় অনেকটা চাউমিন বেঁচে গেছে। তখন কি করবেন, ওই চাউমিনগুলোকে রেখে নিয়ে একটু হাত দিয়ে টুকরো টুকরো করে নেবেন। নিয়ে ওর মধ্যে দিয়ে নেবেন গ্রেট করা গাজর, আর দিয়ে দেবেন কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন, বিনস থাকলে বিনসও দিতে পারেন। দিয়ে ওগুলোকে এক সাইড করে রেখে দেবেন। তারপরে কি করবেন, ডিমকে ফাটিয়ে নিয়ে সাদা অংশটাকে আর কুসুমটাকে আলাদা করে নেবেন। কুসুমটাকে চেষ্টা করবেন ডিমের খোলার ভেতরেই রাখার। এইভাবে দেখুন আমি যেভাবে নিচ্ছি, এইভাবে একটা বাটির মধ্যে সব ডিমের সাদা অংশগুলো, আপনারা যে কটা ডিমের করবেন মনে করছেন, আমি 4টে ডিমের করেছিলাম, তাই 4টে ডিমেরই আমি সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি আর কুসুমগুলোকে ওই ডিমের খোলার মধ্যে রেখেছি। তো আমি ভাবলাম যে আমরা তো সবসময় এগ পোচ খাই বা নুডলস খাই বা ম্যাগি খাই, তো এই ধরনের একটা বানালে দেখলাম এটা পেটে পুরোটাই হচ্ছে আপনার হেলদি একটা ব্রেকফাস্টও হতে পারে। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং যথেষ্ট টেস্টি। আমি তো অনেক সময় এটাকে ডিনারের ক্ষেত্রেও বানিয়ে থাকি। তাই এভাবে দেখুন, কুসুমগুলোকে এক সাইডে ওই খোলার মধ্যে রেখে সাদাগুলোকে সব পরপর বার করে নেবেন। নিয়ে ওই যে নুডলস, গাজর গ্রেট করা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি যে আমি নিয়েছিলাম, সেটার মধ্যে দেবেন পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে ডিমের যে সাদা অংশটা ওর মধ্যে দিয়ে দেবেন। ডিমের সাদা অংশটা দিয়ে ওর মধ্যে দেবেন একটু ভাজা মশলা আর দেবেন একটু গরম মশলা গুঁড়ো। এগুলি অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপরে দিয়ে ওটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। ভালো করে মেখে নিয়ে আর চাউগুলোকে চেষ্টা করবেন একটু ছোট ছোট, একটু ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে দিতে। বড় থাকলেও কোনো অসুবিধা নেই, এটা আপনারা ম্যাগি দিয়েও করতে পারেন। এইভাবে সবগুলোকে ভালো করে মেখে নিয়ে যদি মনে হয় একটু ছাড়া ছাড়া লাগছে, আমি তার জন্য ওর মধ্যে কী করেছিলাম, 2-3 চামচ একটু চালের গুঁড়ো দিয়েছিলাম। চালের গুঁড়ো দিয়ে, এটা চালের গুঁড়োও দিতে পারেন, আপনাদের কাছে যদি বেসন থাকে বেসনও দিতে পারেন বা একটু ময়দাও দিতে পারেন। তবে পরিমাণটা খুবই অল্প দেবেন, খুব একটা বেশি দেবেন না, তাহলে কী হবে, ওইগুলোরই একটু ক্যাটক্যাট ভাবটা হয়ে যাবে। তো এবারে ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেবেন। তেলটা যখন পুরো ব্রাশ করে নিয়ে তেলটা গরম হয়ে যাবে, তখন গ্যাসটাকে আপনারা পুরো কমিয়ে দেবেন। পুরো কমিয়ে দিয়ে দেখুন নুডলসের ওটাকে গোল মতন বলের আকার করে নিয়ে, দেখুন আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিয়ে মাঝখানে একটা বড় হোল করে নেবেন। বড় হোল করে নিয়ে ওগুলোকে এভাবে প্রত্যেকটাকে ফ্রাইং প্যানের ওপর দিয়ে নেবেন। আমি 4টে যেহেতু করেছি, তাই 4টাকে একসাথেই করেছি। আপনারা চাইলে দুটো দুটো করেও করতে পারেন, আপনারা যে যা নিজের সুবিধা মতন করে এটা বানাবেন। এবার ইচ্ছা করলে ওই ম্যাগির যে মিক্সচারটা আমি করেছিলাম চাউমিনের, ওর মধ্যে আপনারা চিকেন কিমা করেও দিতে পারেন, খেতে মন্দ হবে না। পনিরও দিতে পারেন, দিলে আরও টেস্টটা বাড়বে, আর কিছুই না। এবারে এইভাবে দেখুন আমি 4টেকে দিয়ে 4টের মাঝখানটাকে ফাঁকা করে নিয়েছি। তারপরে কি করেছি, ওই ফাঁকার মধ্যে ডিমের যে কুসুমগুলো আমি রেখে দিয়েছিলাম খোলের ভেতরে, সেই কুসুমগুলোকে খুব আস্তে করে ওর মধ্যে বসিয়ে দিয়েছি। আস্তে করে বসাবেন, তা নাহলে ফেটে গেলে কিন্তু ভালো লাগবে না দেখতে। দেখুন এইভাবে আস্তে করে ওর ভেতরে ডিমের কুসুমগুলো বসিয়ে দিয়ে ওপর থেকে আমি ওটাকে ঢেকে দিয়েছি। আস্তে করে ঢেকে রেখে দেবেন এবং গ্যাসটাকে কিন্তু পুরোটাই কমিয়ে রেখে দেবেন, একদম নিভে আজে এটাকে হবে। কুসুমটা যে একটু হয়ে আসবে, তখন ওটাকে আস্তে করে পাল্টে দেবেন, কেন কুসুমটা যদি একটু কাঁচা অবস্থায় পাল্টান তাহলে কুসুমটা পুরো ছড়িয়ে যাবে আর গোল ভাবটা থাকবে না। তাই কুসুমটা যখন একটু হয়ে আসবে, তখন ওটাকে আস্তে করে এইভাবে যেভাবে আমি পাল্টালাম এইভাবে আপনারা পাল্টে নেবেন। এতে কি হচ্ছে দেখুন, এতে খুব কম পরিমাণে তেলও লাগে। যারা একটু হেলদি ফুড পছন্দ করেন তারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এইভাবে প্রত্যেকটাকে আমি উল্টে পাল্টে সেকে, এদিক ওদিক করে সেকে আমি তৈরি করে নিয়েছিলাম। তৈরি করে নেওয়ার পরে একটি প্লেটের মধ্যে, ওটাকে সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে তার উপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। যেমন আমরা এগ পোচ করলে এগের পোচের উপরে একটু গোলমরিচ গুঁড়ো, একটু টমেটো কেচাপ এইসব দিই, ঠিক সেরকমভাবে আমি এই পোচটার উপরে টমেটো কেচাপ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম।
এইভাবেই আমার হয়ে গেছিল নুডলস পোচ। এই নামটা আমি নিজেই দিয়েছি, কী নাম দেবো ভেবে পাচ্ছিলাম না, তাই দিয়েছি নুডলস পোচ।